মুর্শিদাবাদের সালার থেকে মহাকাশে। মুর্শিদাবাদের সালারের সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান আজ ইতিহাস গড়লেন। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম, প্রতিকূলতা ছিল সঙ্গী, তবু থেমে থাকেনি অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব ইসরোতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে। প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মমতাজুল প্রমাণ করলেন, স্বপ্ন যদি বড় হয়, সাহস থাকলে সালারের মাটিতেও মহাকাশ বিজয়ের যাত্রার। তার এই অসাধারণ অর্জন শুধু পারিবারিক নয়, গোটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব। আমাদের এসএস নিউজের পক্ষ থেকে মোহাম্মদ মমতাজুল হাসানকে জানাই আন্তরিক অভিনন্দন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। ভালো লাগছে খুব, মানে এরকম এক্সপেকটেশন করিনি কখনো, কিন্তু হয়ে গেছে। আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার? এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে। বলে প্রকাশ করা যাবে না, একদম অন্যরকম অনুভূতি, মানে আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে। মুর্শিদাবাদে মুর্শিদাবাদের গল্প। আচ্ছা, প্রত্যন্ত গ্রাম থেকে যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কিছু করব, তোমার কাছে কি অনুপ্রেরণা পাবে? আমি একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম আর মাইন্ডসেট, এই দুটো জিনিস ব্যাস। তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার একটা স্পেস এজেন্সি আমার পার্টিকুলার ভাবে সিলেকশন ছিল না। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে এক দু মাস কাজ করেছি, তারপর তো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলাম। তো এক্সাম অনেক দিয়েছি, তো এটাও দিয়েছি, এটা লেগে গেছে, এটাই ব্যাপার হচ্ছে। বাড়িতে কাজ সাপোর্ট বেশি ছিল? বাড়িতে দুজনেরই, বাবা মা দুজনে, আর দাদারও। তুমি যখন জানতে পারলে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন হয়েছে, তারপরে অনুভূতিটা একটু আমাদের যদি শেয়ার করতে। সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিল তখন খুশিতে আর কি। বাবা মাও অনেক খুশি। তোমার এক্সাক্ট বাড়িটা কোথায় তাহলে? সালারায় পূর্ব শেখপাড়া বলে একটা জায়গা আছে ওখানে। আসল বাড়ি তালিবপুর আগে ছিল, তালিপুর, তাই তো? এখন সালারে, এখন সালারে আছে। 2003 সালে চলে এসেছি আমরা। বর্তমান সময়ে তো যুব সমাজ মোবাইল। হ্যাঁ, আসলে তো সে কি বলবো, ফোন মোবাইলটাকে কাজে লাগাতে পারে। অনলাইনে এখন অনেক কিছু হয়, খারাপ জিনিস ভালো জিনিস দুটোই পাওয়া যায়। মোবাইলে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা যেভাবে কাজে লাগাবে সেরকম হবে ফল। তাহলে আপনি কবে যাচ্ছেন ইসরো? আগস্টে। আগস্ট। তাহলে